আদালত কিছুক্ষণ আগে যে রিটটি করেছিলেন নিপুণ আক্তার, আপনাদের সাথে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন অন্য প্যানেলের, তিনি একটি রিট করেছিলেন। সেখান থেকে আদালত আপনাদের বর্তমান যিনি সাধারণ সম্পাদক আছেন দীপজল, মনোয়ার হোসেন দীপজল, ওনার যে পদের ফলাফল ঘোষণা করা হয়েছিল সেটিকে স্থগিত করেছেন। তো এই বিষয়টি আসলে কিভাবে আচ্ছা, আমি তো জাস্ট আমি আউটডোরে যাচ্ছি, আউটডোর প্রিপারেশন আমার, আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব, কারণ আমি খানিকটাও শুনেছি। আসলে আমাদের শিল্পী সমিতির মুখপাত্র আছেন, আমাদের দুজন ভাইস প্রেসিডেন্ট, একজন হচ্ছেন রুবেল সাহেব, আর একজন হচ্ছেন আমাদের ডিএ টাইপ সাহেব, এরা দুজন ভাইস প্রেসিডেন্ট, এরা এবং আরেকজন, এই দুজন এবং আরেকজন হচ্ছে সুব্রত। তো তাদেরকে, তারা আমাদের মুখপাত্র। তারপর আপনি আমাকে বলেছেন, আমি আমি আমাদের আগে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে যে কোনো রকম আমাদের সমিতির সাথে যারা জড়িত বা সমিতির যে কোনো পদে জড়িত বা সমিতি রিলেটেড কোনো কিছু হলে আমাদের যে আইনজ্ঞ আছে, আমরা সম্ভবত আমরা তো মাত্র মনে এটা হয়েছে, তো এটার তো একটা ফর্মালিটি থাকে যে হয়তো বা ডকুমেন্টারি যখন আমাদের কাছে আসবে ডকুমেন্টগুলো, সেটা আমাদের আইনজ্ঞ সেটাকে দেখে, সেটা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল সম্পূর্ণ। তো আমরা আইনকে শ্রদ্ধা রেখে আমাদের যে পদক্ষেপ আছে সেটা আমাদের আইন বিশেষজ্ঞ মাধ্যমে আমরা নিব। আপনাদের জ্ঞাতার্থে বলছি, সেটা হচ্ছে যে আমাদের এই বিষয়ে আমাদের শিল্পী সমিতির মুখপাত্র আছেন, মুখপাত্রের সাথে যোগাযোগ করলে আপনাদের আরো সুবিধে হবে। কারণ আমি যে আউটডোরে যাচ্ছি, স্বাভাবিক কারণে আমি যখন থাকি তখন আমি মোবাইলটা একেবারে আমি মিউট করে রাখি অথবা বন্ধ করে আমার হাতে কাছেই থাকে না। আমরা যেহেতু এখনো পাইনি সেহেতু মন্তব্য করতে চাই না, বাট কোনো বিষয়ে তুমি আমি যে গঠনতন্ত্রে যতটুকু আমার জানা আছে সেটা হচ্ছে যে লাইক যদি প্রেসিডেন্টের কিছু হয়, ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিল করে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিছু হলে তারপরে যিনি ভাইস প্রেসিডেন্ট আছে উনি ডিল করে। জাস্ট কোনো কারণে কোনো কারণে যদি জিএস এর কোনো থাকে, প্রবলেম থাকে, তাহলে এই জিএস করে এরকম। তারপরে ওনার যে প্রবলেম থাকে অর্গানাইজিং সেক্রেটারি ডিল করবে, অথবা কার্যকরী পরিষদ কাউকে একজন বেছে নেবেন, সে ডিল করবে। তো কাজেই হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্তগুলো নিব, এবং গঠনতন্ত্র আমাদেরকে যতটুকু স্বাধীনতা দিয়েছেন এর বাইরে আমরা কোনো রকম কাজ করব না ইনশাআল্লাহ, এটাই আমি বলতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনারা গঠনতন্ত্র মোতাবেক সেইভাবে এগিয়ে যাবেন। যদি কোনো ছিলেন শ্রদ্ধাশীল, ফলাফলটা স্থগিত, কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র সাধারণ সম্পাদকেরটা স্থগিত, সেই ক্ষেত্রে জয়েন্ট সেক্রেটারি তো আর স্থগিত, আমরা দায়িত্ব পালন করতে পারবেন জয়েন্ট সেক্রেটারি। এটা আমরাও যে গঠনতন্ত্র যা বলতেছে গঠনতন্ত্র মোতাবেক আমরা সিদ্ধান্ত নিব, গঠনতন্ত্র যা বলবে সেই গঠনতন্ত্রের সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিব। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শিল্পী সমিতির গঠনতন্ত্রে অন্যদের বেলায় যেটা হয়, প্রেসিডেন্টের বেলাটা আলাদা, প্রেসিডেন্ট ব্যালারটা একটু আলাদা। তো সেই জায়গায় যে গণতন্ত্রকে মানে সুরক্ষা এবং বিশ্বস্ততার সাথে আমি এটা পালন করব, ওটা বলা হয়। তো সেটা সেই জায়গা থেকে ইনশাল্লাহ আপনারা বিগত দিনেও আমাকে দেখেছেন, আমার পার্সোনাল দেখেছেন যে আমি ইসি ছিলাম, কালচারাল সেক্রেটারি ছিলাম, আমি সেক্রেটারি ছিলাম, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, দেন আমি প্রেসিডেন্ট। তো কাজে আমি সবসময় আমার আইনের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি আমি গঠনতন্ত্রের প্রতি আমি শ্রদ্ধাশীল। সেই গঠনতন্ত্র অনুযায়ী যে অবকাঠামো আছে সেই অনুযায়ী কাজ হবে। আর আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ, আপনি কিন্তু বললামই যে আইনজ্ঞ যিনি আছেন তার মাধ্যমে কার্যকরী বসে আমরা সবাই বসে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব। থ্যাংক ইউ ভাইয়া। অসংখ্য ধন্যবাদ।